সালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের আপডেট নিয়ে আসলাম আমরা আপনাদের মাঝে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে যে স্মারকলিপিটা দেওয়া হয়েছে আমাদের কর্মকর্তাদের কর্মচারীদের যে ঐক্য, ওই স্মারকলিপিতে বেতন ভাতাদির বিষয়গুলো আলোচনা করা হয়েছে। ঠিক, বেতন ভাতাদি কত নির্ধারণ করা হয়েছে সেই বিষয়ে আমরা আলোচনা করব। চলুন আমরা একটা বিস্তারিত আলোচনা করি এবং আপনাদের নলেজে যাক, আপনারা মতামত দিবেন। যেমন বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়ন ও সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা নির্ধারণের দাবিতে প্রধানমন্ত্রী সহ একযোগে ১৪ জন মন্ত্রী ও ৬ জন প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায়ে ঐক্য পরিষদ। তাহলে বিষয়টা বুঝছেন যে স্মারকলিপিতে কি কি আছে সেই বিষয়ে আলোচনা করব। আমরা প্রতিনিয়ত এখানে কথা বলে রাখি, আমরা প্রতিনিয়ত পে স্কেল আপডেটের যে কোনো তথ্য যখনই পাচ্ছি আপনাদের সামনে নিয়ে আসতেছি। তাছাড়া সরকারের যে কোনো সুযোগ হলে আমরা আপনাদের জন্য নিয়ে আসবো, কারণ এখানে সরকারি চাকরিজীবীদের বিষয়গুলোই আহ সবচেয়ে বেশি আলোকপাত করা হবে। তো বুধবার ৪ মার্চ তেজগাঁও প্রধানমন্ত্রী কার্যালয় বরাবর এসব স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতারা। তারা পবিত্র ঈদ উল ফিতরের আগেই অর্থাৎ আগামী ১৫ই মার্চ ২৬-এর মধ্যে নবম পে স্কেল গেজেট প্রকাশের দাবি জানান। সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকার দাবি। স্মারকলিপিতে বলা হয়, বর্তমানে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের বেতন ৮,২৫০ টাকা থেকে ১২,৫০০ টাকার মধ্যে সীমাবদ্ধ। অপরদিকে ১ থেকে ১০ গ্রেডের কর্মকর্তার বেতন ১৬,০০০ টাকা থেকে শুরু হয়ে ৭৮,০০০ টাকা শেষ হয়। এতে বেতন কাঠামো ব্যাপক বৈষম্য সৃষ্টি হয়েছে বলে দাবি সংগঠনের। তারা ১:৪ তারা ১:৪ এর ভিত্তিতে ১২টি গ্রেড সম্বলিত নতুন পে স্কেল প্রণয়ন এবং সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা নির্ধারণের প্রস্তাব করেন। ভাতা বৃদ্ধির প্রস্তাব। সংগঠনটির বিভিন্ন বৃদ্ধির দাবিও জানায়। এর মধ্যে রয়েছে মেডিকেল ভাতা ১৫০০ টাকা থেকে বাড়িয়ে ৫,০০০ টাকা, যাতায়াত ভাতা ৩০০ টাকা থেকে ৩,০০০ টাকা, টিফিন ভাতা ২০০ টাকা থেকে ৩,০০০ টাকা, শিক্ষা সহায়ক ভাতা সন্তান প্রতি ৫০০ টাকা থেকে ৩,০০০ টাকা, বাড়ি ভাড়া ভাতা ৪০% থেকে ৮০% উন্নতি করা, ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিতদের জন্য মূল বেতনের ৩০% ঝুঁকি ভাতা, বৈশাখী ভাতা ২০% থেকে ১০০%, বিজয় দিবস ভাতা চালুর দাবি, বয়স সীমা ও পদবি সংক্রান্ত দাবি। স্মারকলিপিতে চাকরিতে বয়সসীমা ৩৫ বছর এবং অবসরের বয়সসীমা ৬২ বছর নির্ধারণের আহ্বান জানানো হয়। এছাড়া সচিবালয়ের ন্যায় সকল দপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের পদ-পদবি পরিবর্তন ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়নের দাবি তোলা হয়। সংগঠনটির দাবি, ২০১৫ সালে ঘোষিত অষ্টম পে স্কেলের পর প্রায় ১১ বছর অতিবাহিত হলেও নতুন পে স্কেল কার্যকর হয়নি। এই সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সদস্যের পরিবার নিয়ে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে বলে তারা উল্লেখ করেন। স্মারকলিপিতে সরকারের প্রতি দ্রুত সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়ে কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। তো আসলে বিষয়টা হচ্ছে যে যে দাবিগুলো তুলে ধরা হয়েছে বেতন ভাতা দিয়ে, এটা আমার নিজস্ব মতামতে আমি সাপোর্ট করি। এটা আসলে হওয়া প্রয়োজন। হয়তো কিছু ক্ষেত্রে একটু বেশি ধরা হয়েছে, তারপরেও আমি মনে করি যদি ততটুকু না হয় তাও একটু, যেমন মেডিকেল ভাতা ১৫০০ টাকা থেকে ৫,০০০ না হলেও মিনিমাম ৩,০০০ থেকে ২,৫০০ টাকা হওয়া উচিত। যাতায়াত ভাতা ৩০০ টাকা থেকে ৩,০০০ না হলেও ১৫০০ থেকে ২,০০০ টাকা, এটা আসলে গ্রহণযোগ্য। কারণ এই মুহূর্তে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বাড়ি ভাড়া। কারণ আমাদের বাড়ি ভাড়ার যে আমি বাড়ি ভাড়াটা ৮০% টাকে সাপোর্ট করি। কারণ বাড়ি ভাড়া বর্তমানে আমরা যারা দূর দূরান্তে গিয়ে চাকরি করি, ফ্যামিলি নিয়ে যাই বা আমাদের বাচ্চা কাচ্চা থাকে, সেক্ষেত্রে বাড়ি ভাড়াটা আসলে আমাদের জন্য কম হয়ে যায়। বাড়ি ভাড়ার প্রত্যেক বছরে বাড়ি ভাড়া একটা অ্যামাউন্ট কিন্তু যারা বাড়ির মালিক তারা কাজটা করে থাকে বাড়ায়। তো ৮০% আসলে খুবই গুরুত্বপূর্ণ। আর একটা বিষয় হচ্ছে বৈশাখী ভাতাটাও ইম্পর্টেন্ট, বিজয় দিবসের ভাতাটাও সমর্থন করি। এটা আসলে গুরুত্বপূর্ণ। তো আমার মতামতে এটা ভালো একটা স্মারকলিপিতে বেতন ভাতা নিয়ে ভালো একটা ইনফরমেশন দেওয়া হয়েছে, ভালো একটা দাবি জানানো হয়েছে আশা অনুরূপ। এবং আশা করি এর মধ্যে যদি 50 থেকে 60% সবকিছু পূর্ণতা পাওয়া যায় তাহলে অন্তত আমাদের মাঝে একটা স্বস্তি আসবে আশা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।